আমি এখন এই যে বাচ্চা নিয়ে অসুস্থ, কয়েকদিন পর পর ছেলেটা অসুস্থ হয়ে যায়, কী করবো বুঝতে পারতেছি না। এখন টেনশনে পড়ে গেছি বাচ্চারা নিয়ে স্কুলে যাব। আর আমার মা আসছে, মার দেখতে যাব, সেই জন্য তাড়াহুড়া করতেছি। বাচ্চাদেরকে বলতেছি রেডি হয়ে তারপর চলো। এর মধ্যে ছেলেটার হয়েছে জ্বর, আজকে 2 দিন ধরে জ্বরটা নামেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমার মা আসছে, মারে দেখতে যাব। আর ছেলেটাও অসুস্থ, আজকে 3 দিন ধরে জ্বর, 4 দিন ধরে। তারপরে ডাক্তার দেখাইতে যাইতে পারতেছি না, ডাক্তার দেখাইতে যাব। বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের ভিডিও, এটা বৃহস্পতিবার আর বুধবারের ভিডিও একসাথে করতেছি। আর কিছু কথা বলতেছি আপনাদের সাথে। ওই বয়সটা কাইটা দিয়ে তারপর নতুন করে বয়স দিলাম। কিছু কথা ভুল আছে, সেই জন্য বয়সটা কাইটা দিছি। আর মা থাকা, যে যাদের মা নাই তারা বুঝে, আর যাদের মা আছে তাদের মার কষ্ট। যাদের মা নাই তারা বলতে পারে মার কী কষ্ট, আর যাদের মা আছে তারা বুঝে না, তার থাকতে তাদের মর্যাদা বুঝে না। বাবা ছিল, কিন্তু বাবার মর্যাদা দিতে পারি নাই। এখন বাবা নাই, এখন বুঝি যে বাবা কী জিনিস ছিল। বাবাকে মাথার একটা তাজ ছিল। আর বাবার বাড়িটাই মনে হয় যে শান্তির বাড়ি। যখন মানুষ বিয়ের আগে থাকে বাপের বাড়ি, তখন বাপের বাড়িটা একটা শান্তির জায়গা। ওই শান্তির জায়গাতে মানুষ সইরা গেলে তারপর মানুষেরও অশান্তির সৃষ্টি হয়ে যায়। এখন আমি এই যে কথাবার্তা কইতাছি কটা শেষ করে তারপর আমি এই যে যাব রান্না করব আজকে। দেখি কি রান্না করতে পারি। আর ছেলেরে ভাত খাওয়াই নিব, ভাত খাওয়াই তারপর আমি রান্না করতে যাব পরের দিন সকালবেলা। এখানে ডাল চচ্চড়ি আমরা দিয়া, আর ফটকা মরিচ, আর মা কাচকি মাছ চচ্চড়ি আর ডিম ভাজি। ছেলে খাবে না, ছেলের ভাত আর আমার ভাত একসাথেই। এটাই ছেলেও খাবো, আমিও খাবো, দুইজনেই খাওয়া দাওয়া করে তারপর আমি বসবো। তারপর যাব বাসাতে আইসা পরের দিন সকালবেলা কী রান্না করবো বুঝতেছি না। আম্মা বলে দেখি কী রান্না করে। পরে লাস্টে দিয়ে চিন্তা করতে পরে রান্না করলাম। এখন একটু টেলার্সে যাইতেছি, মা একটা মিক্সি বানাইতে দিছে, ওই কাপড়টা নিয়ে যাইতেছি। নিজে দিতে পারি না তো, মনটা খসখস করে। বইনে দিছে, সেটা বানাই নিয়ে দিতেছি। মা মজুরিটা শুদ্ধ দিয়ে দিছে, বানাই দিতে আমার ছোটো বোন দেয়। মার কাপড় চোপড় যা লাগে সব আমার ছোটো বোনে দেয়, ছোটো বোনের দেয়। বানাই আনতে পারে না, দেশে যেদিন লঞ্চে উঠবে সেদিন আগের দিন রাত্রে লঞ্চে কিনা দিছে ওর থেকে মা নিয়ে আসতে। এখন আনছে পরে মা কী করবে, পরে আমার কাছে আমি গেছি, আমার কাছে দিছে। আর এইখানে এই যে বাচ্চারা নিয়ে, ছেলেরে নিয়ে হসপিটালে যাইতেছি। ছেলের 103 জ্বর ছিল, এই হসপিটালে লইয়া বৈশা রয়েছি সিরিয়ালে। এখন মেয়েটার বললাম যে আমাদেরকে দেখো একটু দিতে পারোনি, পরে দিছে পরে মেয়ের ছেলেরে দেখাইয়া নিয়ে বাসায় আসি। এটা পরের দিন সকালবেলা একটু করে ভিডিও নিছি আমি। এখন আলু ভাজি দিয়ে ডিম রান্না করলাম। আর এখন ডিমগুলি আমি ভাজি করে নিব, সবগুলি ডিম ভাজি করে নেবে। এখানে 8টা ডিম মনে হয় আছে, 8টা ডিম ভাজি করব, রান্না করতেছি। 8টা ডিম, 8টা ডিম আলু দিয়ে ভাজি করব, রাত্রের জন্য রান্না করতেছি। মানুষ এসে 6 জন, ডিম হয়েছে 8টা। তো এই রাত্রেই খাবো। আর চাইলে দুপুরে খাইলে খাইতে পারে, না হলে নাই। মুরগি তরকারি আছে, আর কচুরমুখির টক রান্না করছে, কাঁচা তেঁতুল দিয়ে। অনেক বছর পরে এই কাঁচা তেঁতুলের টক খাইছি, এই কচুরমুখি দিয়ে কাঁচা তেঁতুলের টক। এখন ভাজিটা হয়ে গেছে, আর এখন ডালটা আমি বাগার দিয়ে নিব। ডালটা বলক আসলে ডালটা আমি বাগার দিব। আর এখানে এই যে পুঁই শাক আইনা রাখছি আম্মা, আমি পুঁই শাকটা সুন্দর করে দিয়ে নিব। এখন বড় একটা বল নিব, বলের মধ্যে করে পুঁই শাকটা ভিজায় তারপর পুঁই শাকটা এইভাবে দিয়ে নিতেছি। ধুয়া সুন্দর করে 3-4টা ধোয়া দিই। পুঁই শাকটার মধ্যে বালি অনেক বালি দেখে আমি পুঁই শাকটা ধুয়ে নিতেছি। এখন এই কচুরমুখির টকটা হয়ে গেছে, তেঁতুলও দিয়ে দিছি। এখন সুন্দর করে লাল করে তারপর আমি বাইজে পেঁয়াজ, মরিচ আর শুকনা মরিচ, রসুন দিয়ে এটা বাগার দিতেছি। এইভাবে বাগার দিলেই মজা লাগে। অনেকে পাঁচফোড়ন দেয়, আমরা পাঁচফোড়ন খাই না, সেই জন্য আর পাঁচফোড়ন দিই না। সব তরকারিতে পাঁচফোড়ন খাই না, অনেক মশলাই খাই না আমরা, সেই জন্য দিই না। এই যে লাল হয়েছে, ধনিয়া পাতা আগে দিয়ে দিছে আম্মা।
এই যে সুন্দর করে বাগারটা দিছি, দিয়ে এখন এই যে ডালটা আমি চুলাই দিব। আবার বলক আসলে, সুন্দর মতন বলক আসলে নামাই দিব। এই যে গন্ধটা এত সুন্দর লাগে আমার কাছে, এই বাগারের গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই 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 ভালো লাগে। এখন এটা হয়ে গেছে, ডিম ডালও হয়ে গেছে। এখন পুঁই শাকটা দিয়ে দিব, পুঁই শাকটা ভাজি করে তারপর পুঁই শাকটাও এইভাবেই এই রসুন পেঁয়াজ আর এই শুকনো মরিচ কাঁচামরিচ ছিল না, শুকনো মরিচ দিয়ে এই বাগারটা দিব। আজকে শুকনো কাঁচামরিচ ছিল না, এই ধনিয়া পাতাও দিয়ে দিছি। আর কসুরমুখির টকটা এত মজা লাগছে, মাশাআল্লাহ অনেক মজা লাগছে। এভাবে আপনারা খাইয়া দেখতে পারেন। এই যে কাঁচা তেঁতুল দিয়ে দিছি, এখন বলক এসে গেছে। এখন নামাই আমি এই পুঁই শাকটা দিয়ে দিব। পুঁই শাকটা দেওয়ার পরে পুঁই শাকটা সিদ্ধ করে আলু দিয়ে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে এইভাবে একইভাবে বাগার দিয়ে নিব, তারপর খাওয়া দাওয়া করবো। তো পুঁই শাকটা বাগার দিয়ে নিতেছি। পুঁই শাকটা বাগার হইলে ওই কড়াইতেই ডাইলা দিব। এই যে পুঁই শাকটা আলু দিয়ে সিদ্ধ করছি, এখন শুধু লবণ আর 2-1টা কাঁচামরিচ দিয়ে পুঁই শাকটা সিদ্ধ করছি। আর এখানে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে নিয়ে নিতেছি। এখন এই যে আমি এই পর্যন্ত আজকের মতো ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।